দলের রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই তিনি দাবি করে আসছেন 2026-এর ভোটের পর তৃণমূল সরকার আর ক্ষমতায় আসছে না। আর ভোট শেষে তার এই দাবি আরও জোরালো হয়েছে। তিনি সম্প্রতি দাবি করেছেন রাজ্যের মানুষ বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এবং ভবানীপুরেও মমতা ব্যানার্জিকে নাকচ করেছে জনতা। তিনি আরও বলেন বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল, কিন্তু সেখানেও সরকারকে ধাক্কা খেতে হয়েছে। তার মতে বারবার আদালতে যাওয়া মানে শুধু জনসাধারণের টাকার অপচয়। তিনি দাবি করেছেন রাজ্যে সরকার পরিবর্তন হলে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের 15 দিনের মধ্যেই একটি হোয়াইট পেপার প্রকাশ করা হবে। সেখানে গত 15 বছর ধরে হওয়া আর্থিক অনিয়ম এবং দুর্নীতির বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। যিনি এই মন্তব্য করেছেন তার নাম শ্রমিক ভট্টাচার্য। হাওড়ায় সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন সাধারণ মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। তার দাবি কেন্দ্রীয় বাহিনী সরিয়ে স্থানীয় পুলিশ বসিয়ে নির্বাচনে প্রভাব খাটানোর পরিকল্পনা ছিল, যা পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি করতে পারত। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিকবাবু কি বলেছেন শুনুন তার বক্তব্য। कोई जनता खारिज कर दिया, तृणमूल कांग्रेस को खारिज कर दिया, मुख्यमंत्री को भवानीपुर में खारिज कर दिया, सुप्रीम कोर्ट गया उधर भी खारिज, खारिज ही खारिज। ये इसका माने कॉन्सिस्टेंसी है। जितना बार गई है हाई कोर्ट हो या सुप्रीम कोर्ट, बार बार खारिज होगा, बार बार खारिज ही होगा, लेकिन जनता का पैसा से जा रहे हैं, कोई अपना जमींदारी के पैसों से नहीं। ये जनता की पैसा का दुरुपयोग कर रहे हैं। और सत्ता बदल होने का साथ साथ नया मुख्यमंत्री शपथ ग्रहण लेने का बाद 15 दिन का भीतर हम लोग व्हाइट पेपर पब्लिश करेंगे जो कितना पैसा पिछले 15 साल में चोरी करने के लिए ये लोग ऐसे लुटाया है। जनता ने जो मतदान किया उसका ऊपर डाका डालने का प्रयास हुआ आज सुप्रीम कोर्ट में। जनता जो मतदान किया हम उसका ऊपर डाका डालेंगे, जनता का मत को छीन लेंगे। इसलिए वहाँ से सीआईए से हटा दो, अपना पुलिस को बैठा दो, और जैसे पंचायत चुनाव का नतीजा होता है, जैसे म्यूनिसिपल चुनाव का अंतिम गणना की समय होता है, वही होगा। यही उसका उद्देश्य था। নির্বাচন কমিশনের ব্যবস্থাকে তিনি মোটের উপর শক্তিশালী বলেও উল্লেখ করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের পুরনো অভ্যাস এখনো যায়নি এবং কিছু জায়গায় অনিয়মের চেষ্টা হয়েছে, যার ফলে পুনর্নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন বিপুল সংখ্যক মহিলা ভোট দিতে এগিয়ে এসেছেন এবং মানুষের একটাই বার্তা, পাহাড় থেকে সাগর পর্যন্ত পরিবর্তন চাই। কি বলছেন পরিবর্তন প্রসঙ্গে শ্রমিকবাবু শুনুন। आयोग का जो व्यवस्था था वो फुल प्रूफ व्यवस्था ही था, लेकिन फुल प्रूफ बोलकर तो कुछ नहीं होता। तृणमूल कांग्रेस का इतना पुराना अभ्यास है, इतना दिन लूट करते आए हुए हैं, तो उसका अभ्यास तो क्या है नहीं। थोड़ा बहुत कोशिश किया, 2-3 जगह सफल हुआ, इस जगह में रिपोल हो रहा है, जनता खुशी से वोट दे रहे हैं, महिला लोग आगे आ रहे हैं। उसका एक ही बात है, पहाड़ से सागर तक परिवर्तन चाहिए। 4 तारीख को क्या होगा? 4 मई दीदी गई। বৈদ্যনাথ ঝা আমার সহকর্মী, এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক। বাংলার মানুষ বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি হাওড়া একটি সাংগঠনিক বৈঠকে উপস্থিত হন ও সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে বর্তমান যে পশ্চিমবঙ্গের সরকার রয়েছে তাকে প্রত্যাখ্যান করেছে পশ্চিমবাংলার মানুষ। পাশাপাশি তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরের যে মানুষ রয়েছেন তারা নাচক করেছেন। তিনি জানিয়েছেন যে যেভাবে সুপ্রিম কোর্ট গিয়ে বারবার সরকারকে ধাক্কা খেতে হচ্ছে তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন যে গত 15 বছরে তারা কিভাবে টাকা তছনছ করেছেন মানুষের তা নিয়েও তিনি কটাক্ষ করেন। তিনি বলেন যে যখন 4 মে রেজাল্ট ঘোষণা হবে ও নতুন সরকার গঠনের 15 দিন গঠনের পর যখন মুখ্যমন্ত্রী শপথ নেবেন তার 15 দিনের মধ্যে একটি শ্বেতপত্র জারি করা হবে ও
জানার চেষ্টা করা হবে যে এই যে মানুষের যে টাকা রয়েছে সেই টাকা কিভাবে কোথায় খরচ করা হয়েছে, কত পরিমাণ টাকা খরচ করা হয়েছে। তিনি জানান যে বারবার সুপ্রিম কোর্টে গেলে সরকারকে, বর্তমান সরকারকে ধাক্কা খেতে হয়েছে, কিন্তু তার সত্ত্বেও তারা কোর্টের দিকে যাচ্ছে। মানুষ এইবার এই তৃণমূল কংগ্রেস সরকারকে চাইছে না, এমনটাই তিনি দাবি করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে বেশ কয়েকটি জায়গায় রিপোল হয়েছে। রিপোলের কারণ যেটা জানিয়েছেন যে তৃণমূল সরকারের যে অভ্যাস রয়েছে সেই অভ্যাস তাদের মেটেনি। তারা যেটা চাইছিল যে যেভাবে পঞ্চায়েত ভোট ও পৌরসভা ভোটে রাজ্য সরকার কর্মীদেরকে লাগিয়ে তারা কাজ করত, সেইভাবে কাজ করতে চাইছিল, কিন্তু সেই কাজ এইবার যে নির্বাচন কমিশন রয়েছে সেটা পূরণ হতে দেয়নি। কারণ নির্বাচন কমিশন এইবার সুষ্ঠুভাবে ভোট করেছে। বেশ কিছু জায়গা অভিযোগ পাওয়ার পর রিপোলিং হচ্ছে, সেইখানেও যে মানুষ রয়েছেন তারা খুব ভালোভাবে রাস্তায় বেরিয়ে বুথে পৌঁছে তারা ভোট দিচ্ছেন। তার মধ্যে দেখা গেছে পুরুষ ও মহিলারাও বেশি ভাগ করে তারা ভোটে অংশগ্রহণ করেছেন দ্বিতীয়বার যখন রিপোল হচ্ছে। এর পাশাপাশি তিনি জানান যে রাজ্য সরকারের যে পরিস্থিতি রয়েছে সে তিনি কটাক্ষ করে বলেন যে রাজ্য সরকারের কর্মচারীকে লাগিয়ে তারা পঞ্চায়েত ও পৌর নিগম যেরকম পৌর ভোট হতো সেইভাবে প্রভাব খাটাবার চেষ্টা করেছিল, কিন্তু সেই সব কিছু এইবার করতে পারেনি। 4 মে যখন রেজাল্ট ঘোষণা হবে তখন আর দিদি থাকবেন না। তিনি একটি স্লোগান দিয়ে বলেন যে 4 মে দিদি গই, এই বলে তিনি কটাক্ষ করেন। তার যে অংশ ছিল যে হাওড়া যখন তিনি সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন তখন তিনি এইখানকার যে বুথে যে ভোট গ্রহণ কাউন্টিং সেন্টার রয়েছে সেইখানে যে এজেন্টরা থাকবেন তাদের সঙ্গে কথাবার্তা বলেন ও যে নেতা মন্ত্রী রয়েছেন এলাকার তাদের সঙ্গে কথাবার্তা বলেন। কিন্তু যেটা দেখা যায় যে সরাসরি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছেন তাকে কটাক্ষ করে তীব্র আলোচনা করেছেন। তো এক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বিশেষভাবে উল্লেখ করতে চেয়েছেন যে গত 15 বছরের যে দুর্নীতি, সেই দুর্নীতির হোয়াইট পেপার পাবলিশ করা হবে, যার মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন যে এই বিভিন্ন মামলার ক্ষেত্রে কপিল সিব্বল বা অভিষেক মানু সিংভিদের খরচ করতে বা তাদেরকে ফিজ মেটাতে কত টাকা দেওয়া হয়েছে সেটাও কিন্তু হোয়াইট পেপার দিয়ে জানানো হবে। অর্থাৎ তৃণমূল সরকারের এই 15 বছরের যে দুর্নীতি, সেই দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে বা তাদের সরকার বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে সেই দুর্নীতির হোয়াইট পেপার রিলিজ করে জনতাকে জানাবে। এবারে প্রশ্ন হচ্ছে তার জন্য ক্ষমতায় আসাটা ভীষণ রকমভাবে জরুরি, আর তার জন্য মানে ক্ষমতায় কি বিজেপি আসতে চলেছে, তার জন্য আর কিছুক্ষণ ওয়েট তো করতেই হবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।